ইরানের পর এবার লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের উদ্যোগে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর মধ্যে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি চালু হয়েছে। কিন্তু লেবানন অভিযোগ করেছে এই চুক্তি শর্ত লঙ্ঘন করে অন্তত 6 জায়গায় ইসরায়েল হামলা শুরু করেছে। বুধবার স্থানীয় সময় সকাল 4টা থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শুরু হয়েছে। ইতিমধ্যে লেবাননে গৃহহীন মানুষ ফিরতে শুরু করেছে। এই পরিস্থিতিতে ইসরায়েল হামলা অব্যাহত রাখা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হয়েছে বলে দাবি করেছে লেবানন। ইসরায়েলি সেনাবাহিনী IDF জানিয়েছে সীমান্ত অঞ্চলে তারা গুলি চালিয়েছে এবং রকেট ছুড়েছে, কারণ সেখানে সন্দেহভাজনদের দেখা গেছিল। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে তারা জানিয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী এই অঞ্চল থেকে হিজবুল্লাহ সামরিক উপস্থিতি সরিয়ে নেওয়ার কথা। এর আগে IDF সামাজিক মাধ্যমে পোস্ট করে হুঁশিয়ারি জানিয়েছেন, দক্ষিণ লেবাননে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে শুক্রবার সকাল 7টা পর্যন্ত কারফিউ থাকবে। সেই সময় যে কোনো ব্যক্তি বাইরে বের না হন। ওই সময় হিজবুল্লাহর ঘাঁটিতে আক্রমণ হতে পারে বলে জানিয়েছেন। লেবাননের সরকারি সেনাবাহিনী জানিয়েছে নির্দিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে সমস্ত তথ্য দেওয়া হবে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চুক্তি হয়েছে।